কি ব্যাপার, তুমি কেন এইভাবে কান্নার পর কান্না করতেছো একটু বলো। আমার নবী মায়ের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, মা গো, এই দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুদের দিকে তাকায় দেখি আমার বন্ধুরা তাদের বাবাদেরকে মুখটা পরে আব্বু বলে ডাক দিতে পারি, অথচ আমি মুহাম্মদ জীবনে কোনোদিন আমার বাবারে আব্বু বলে ডাক দিতে পারি না। ওরে মা, একটু বলো না আমার মা কো, আমার বাবা কই। মা আমেনার সন্তানের কথাটা শুনে চোখের পানি রাখতে পারেন, চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়া মাও কান্দে, সন্তানও কান্দে। ডেকে ডেকে বলেন, মা গো একটু বলেন না আমার বাবা কই। আমার নবীর আম্মা জান আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ, তোমার বাবা তোমার জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায়। আমার নবী কথাটা শুনে বলে, মা গো, আমার বাবারে কোথায় রাখছেন একটু বলেন না। মা বলে, মদিনা নগরীর অমুক জায়গায় তোমার বাবার কবর। আমার নবী বাবার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে মাকে নিয়ে রওনা হয়ে গেল। মদিনার কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ও নবীপুর এলাকার আমার নবীর আশিকের দল, দেখবেন আপনার এলাকায় এমন কিছু ব্যক্তি আছে যারা প্রবাসের মধ্যে থাকি, হঠাৎ করে যখন দেশে ফিরি দেখা যায় মহাব্বতের বাবারে আর দেখতে পাই না। জিজ্ঞাসা করে আমার বাবার কবর কই, আমার মায়ের কবর কই। বাবা মার কবরটা দেখানোর পর সন্তানটা পাগলের মতো দৌড়াইয়া বাবা মার কবরে চলে যায়। আমার নবীও বাবার কবর পাইয়া বেপরা কষ্ট দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আর ডেকে ডেকে বলেন, বাবা গো, এই দুনিয়ার জমিনে আপনারে আমি আব্বু বলে জীবনে কখনো ডাকতে পারি না। আমি মুহাম্মদ কি আর জীবনে কখনো আপনারে আব্বু বলে ডাকার সুযোগ হবে না। আমার নবী বাবার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবীর কান্না দেখে মা আমেনা চোখের পানি টপ টপ করে ছেড়ে যায়। মা আমেনা কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত জমিনের মধ্যে ঢলে পড়ে যায়। আমার নবী আবার মায়ের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডেকে ডেকে বলেন, মা গো, আপনার যদি কিছু হয়ে যায় আমি যাবো, আমার যে যাওয়ার মতো কোনো পথ নাই। হঠাৎ করে আমার নবী তাকায় দেখে মা আমেনার জবানটা বন্ধ হয়ে গেল, হাতটা যেন কেমন শক্ত হয়ে গেল, আর কথা বলতে পারে না। আমার নবীর সাথীরই গোলাম আমার নবী দাসী উম্মে আইমানের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, উম্মে আইমান, আমার মা আপনার সাথে কথা বললো, আমার সাথে কথা বললো, এখন কেন কথা কই না। আমার নবীর দিকে তাকায় উম্মে আইমান একটা চিৎকার মারিয়ে ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ, আর জীবনে কখনো তোমার মারে আম্মু বলে ডাক দিতে পারবা না, কারণ তোমার আম্মা জান তোমাকে ছেড়ে দিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহর বান্দাদের দল, আমার নবী মায়ের এই অবস্থা থেকে সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকাইয়া কান্দে আর ডেকে ডেকে বলে, নগো দয়ার আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, আমার মাও নাই, ওরে মালিক আমার যাওয়ার মতো কোনো পথ নাই। শেষ পর্যন্ত মায়ের কাফন দাফন শেষ করে দিয়ে নবী আমার মক্কা নগরীতে চলে যায়।
আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দি। দাদা আব্দুল মুত্তালিব বসিয়ে বলে, রে মুহাম্মদ কেন এভাবে কান্না করো? আমার নবী ডেকে ডেকে বলেন, দাদা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, ও দাদা এই জমিনে আমার মাও নাই, আমার যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবীর কান্না দেখে প্রতিবেশীর প্রতিটা মানুষ কান্দে। সবার মুখে একটাই আওয়াজ, হায় আফসোস, এই সন্তান এখন কই যাবি, এখন কার গলায় ধরে ঘুমাবি, কে সন্তানটারে খাবার খাওয়াবি, এই 6 বছরের বাচ্চাটাকে কে গোসল করাবি? আমার নবী কান্দে, দাদাও কান্দে, প্রতিবেশীর মানুষও কান্দে। শেষ পর্যন্ত আমার নবীর দাদার কাছে নবী আমার লালিত পালিত হয়। দাদা আব্দুল মুত্তালিবের কাছে ধীরে ধীরে লালিত পালিত হতে হতে 2টা বছর অতিক্রম হয়ে যায়। আমার নবী হঠাৎ করে তাকায় দেখে মহাব্বতের দাদা জান দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহর বান্দা, এখন থেকে আমার নবীজির দাদাও নাই, মাও নাই, বাবাও নাই। চাচা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় কান্দিয়া ডেকে ডেকে বলেন, চাচা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার দাদাও নাই। ও চাচা, আমি এখন যাবো কই? আমার যাওয়ার মতো কোনো পথ নাই। ওরে আল্লাহর বান্দাদের দল, শেষ পর্যন্ত আমার নবী দাদা হারা হইয়া চাচার কাছে তো লালিত পালিত হতে হতে বড় হয়। হঠাৎ করে আমার নবীজি দিন 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 রাত কি রাত যেতে যেতে যখন আমার নবীর তাকায় দেখে নবীর ডানে বামে আত্মীয় স্বজন বলতে শুধু চাচা। এই সময় থেকে আমার নবীজি ইয়েতিমের অবস্থাটা সবসময় বুঝতেন, যার কারণে আমার রবের পক্ষ থেকে আমার নবীজিকে ঘোষণা দিয়ে দেয়, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সম্মুখে ঘোষণা দিয়ে দিলাম, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে ইয়েতিম হিসাবে পাইলাম। আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সামনে স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, তারা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে কেউ যেন জীবনে কখনো ইয়েতিম সন্তানকে কষ্ট না দেয়। তারা সবাই যেন ইয়েতিমের ব্যাপারে সবসময় দয়াশীল আচরণ করে। আমার নবীও দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবা এতিমকে কষ্ট দিবা না, এতিমকে ভালোবাসবা, এতিমের পাশে দাঁড়াইবা। তুমি যদি তোমার প্রতিবেশী কোনো মাদ্রাসা দেখতে পাও, সেখানে গিয়া খবর নিবা কোন এতিম সন্তান লালিত পালিত হয় কিনা, তাদের পাশে দাঁড়াইবা, তাদের মাথায় হাত বুলাইবা। আমার নবী বলেন, এতিম সন্তানের মাথায় যদি কোনো বান্দা হাত বুলাইয়া দিতে পারে, এই মাথার মধ্যে যেই পরিমাণে চুল রয়েছে সেই পরিমাণে সওয়াব বান্দার আমল নামায় দেওয়া হয়। এই জন্য আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেয়া দেয়, ওয়াল ইয়াতামা, বান্দা দুনিয়াতে যতদিন থাকবা ইয়েতিমের সাথে সবসময় ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। 5 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দে, ওয়াল মাসাকিন, মুমিন রে, দুনিয়ার জমিনে যতদিন থাকবা তোমার জন্য 5ম বিধান বর্ণনা করে দিলাম, মিসকিনদেরকে কষ্ট দিবা না, মিসকিনদের সাথে সবসময় ভালো আচরণ করবা। মিসকিনরা যদি কোনো কিছু তোমার কাছে চায় সহযোগিতার হাত বাড়ায় দিবা। 6 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ওয়াকুলু লিন-নাসি হুসনা, জমিনে যতদিন পর্যন্ত থাকবা মানুষ মানুষের সাথে বসবাস করবা, কারণ তোমরা সামাজিক জীব। দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা কেউ কাউকে কষ্টদায়ক শব্দ উপস্থাপন করে কষ্ট দিবা না, কাউলে হাসানা করবা, এক অপরের সাথে সর্বোচ্চ তবকার যে আদর্শ আছে সেটা দেখানোর চেষ্টা করবা। সামাজিক ভাবে যতদিন দুনিয়াতে থাকবা একে অপরের সাথে ভালোবাসার মুআমালা করবা।
7 নম্বরে আমার রবের